চাদরটা দিয়ে গেলাম, ভোরের বেলা ঠান্ডা লাগলে চাপা দিয়ে নিও। আর জ্বরে গেলাস প্রেশারের ওষুধটা দিলাম। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, সারাদিন খাটাখাটনি করেছো। আর ছেলে বৌমা কাল বাড়ি ফিরবে, ফোন করেছিল। কি গো, 8টা বেজে গেছে, অফিস যাবে না? সকাল হয়ে গেছে, এখনো ঘুমোচ্ছ? কি গো? ব্যাংকের পাসবই, এটিএম সব ঠিক জায়গায় আছে তো? কাউকে কোনো কষ্ট না দিয়ে কিরকম হঠাৎ চলে গেলেন। সত্যিই তুমি ভাগ্যবতী। ভাবো তো, নার্সিংহোমে দিলে কি অবস্থা হতো। সে আর বলতে, আমার ছোট ননদের দেওরকে ওই ভেন্টিলেশনে না কিসে রেখে 2.5 লাখ টাকা নিয়ে নিল। এইভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। মরার সময় একটু জলও পাইনি। কিন্তু এক কাজ করো, তুমি গিয়ে গয়ে পিণ্ডি দিয়ে এসো। তাড়াহুড়োর কিছু নেই, তবে সেই সুযোগে রাজগিরি, নালন্দা, বুদ্ধগয়া ঘুরে নেবে একটু। ফ্যান্টাস্টিক জায়গা। আমার আর ঘোরা, আমার যা শরীরের অবস্থা। তোমরা একটু চা খাবে তো? যাই, চট করে একটু চায়ের জলটা চাপিয়ে আসি। ছেলে মেয়েদেরও খবর দিতে হবে তো, এক হাতে কোনটা যে সামলাই। হ্যাঁ, ডাক্তারকেও তো একটা খবর দিতে হবে, ডেথ সার্টিফিকেটটাও তো নিতে হবে। জানিস, একবার হাতে গরম জল পড়ে গিয়েছিল। উফ, কি যন্ত্রণা! আজও হাতে পোড়া দাগ রয়ে গেছে। আমি চাই আমার বাবাকে যেখানে দাহ করা হয়েছিল সেখানেই দিস। এই গ্রামের নোংরা পচা দুর্গন্ধময় শ্মশানটায় আমাকে দিস না। বাবা, হ্যাঁ বলো। একটু চা দাও না। এই শোনো, এবার সময় থাকতে দাদার কাছ থেকে সম্পত্তিটা এবার একটু বুঝে নাও। আর মায়ের যা অবস্থা। আর হ্যাঁ, তোমার দাদা এমন একটা মেয়ে ঘরে এনেছে, মায়ের যদি হঠাৎ কিছু হয়ে যায় আঙুল চুষবে। এবার নিজের ভালোটা একটু বোঝো। বাবাকে নিয়ে যে কি করব কিছুই মাথায় আসছে না। ইলেকট্রিক না কাঠের চুলিতে নিয়ে যাব। এই সবে মাত্র তোমার বাপের বাড়ি থেকে ফিরলাম, হাতে তো একটা টাকাও নেই। এই শোনো, একটা কথা মাথায় রেখো, বাবা কিন্তু আর নেই। নিজের দিকটা একটু ভাবো। খাটিয়া করে নিয়ে গিয়ে গ্রামে চুলিতে গিয়ে পুড়ে দাও না, তাতে খরচাটাও কম হবে। তাছাড়া বোনের বিয়ে তো সামনে, ওর বিয়েতেও তো একটা খরচ রয়েছে নাকি? এটা কি হারাধন বাবুর বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? এখানে একটা সই করুন। ধন্যবাদ 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 ধন্যবাদ।
আমি চাই মায়ের গয়নাগুলো সমান দুভাগে ভাগ হয়ে যাক, কিন্তু চাবিটা কোথায়? না 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 না, সমান দুভাগে ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। কেন ঠাকুরজি, তোমার বিয়েতে তো বাবা যথেষ্ট দিয়েছে, শুনেছি অনেক টাকাও নাকি খরচ করেছেন, এতেও তোমার স্বাদ মেটেনি? আমার স্বাদ, আমার আহ্লাদ, আমার জন্য বাবা কি করেছেনটা কি শুনি? সেই ছোট্টবেলা থেকে আমি নেগলেক্টেড। একটা 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 ভালো খেলনা, একটা জামা পর্যন্ত চোখে দেখিনি। অথচ বাবার আয় কম ছিল বলে তো আমার জানা ছিল না। সারাটা জীবন একটাই গল্প শুনে এসেছি, ভবিষ্যৎ, সঞ্চয়, সিকিউরিটি। আরে বাবা, ভবিষ্যতে ভালো থাকবো বলে বর্তমানটা নষ্ট করব? কোনো স্বাদ আহ্লাদ মেটাবো না? সারাটা জীবন ধরে প্রিমিয়াম দিয়ে যাও। ভবিষ্যতে ভালো থাকার জন্য সারাটা জীবন কষ্ট করে গেলাম, আর এখন এখন তুমি এসেছো অধিকার ফলাতে। তোমার বিয়েতে তো তোমার বাবা অনেক শাড়ি গয়না দিয়েছেন, তাই বলে কি তুমি তোমার বাবার সম্পত্তিতে ভাগ কমাবে? তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবো। একবার চোখ বুঝুক তোমার বাবা, তারপর দেখি কি করো। সে যদি দেয় আমি নেব না? সে তো তোমার দাদা, তোমার ভাইপোর ভালোর জন্যই নেব। তোমার দাদা একটু ভালো থাকুক সেটাও বোধহয় তুমি চাও না। ধন্যি তোমার লোভ। আচ্ছা, আমার সংসার নেই, আমার স্বামী একটু ভালো থাকুক সেটা কখনো চেয়েছো তুমি? মানুষটাকে এখনো ঘাটে তোলা হয়নি, আর তোমরা ঝগড়া শুরু করে দিয়েছো। নাও নাও, তোমরা সব ভাগ করে নাও, আর আমি শেষ শেষ জীবনে ভিক্ষে করি আর কি। তোমাকে আর তোমার দাদাকে মানুষ করার জন্য সারাটা জীবন নষ্ট করে দিয়েছি। কত স্বাদ ছিল, আহ্লাদ ছিল, একটা সাজানো ফ্ল্যাটে থাকবো, একটা গাড়ি কিনবো, তা না, মানুষটা অফিস অফিস করেই মরলেন। আমার স্বাদ আহ্লাদ না উনি দেখেছেন, না তোমরা দেখেছো। তোমাদের জীবন আছে আর আমার জীবন নেই। আমার স্বাদের গরদের লাল পেরে কাপড়টাও পরা হলো না। ওনাকে তো নিয়ে যেতে হবে শ্মশানে, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, তোমরা কে দিয়ে যাচ্ছ? তোকে তাড়াতাড়ি চলো, বাবুকে তো নিয়ে যেতে হবে। আর কতক্ষণ বাবাকে এভাবে ফেলে রাখবো? এবার তো বাবাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কি হলো গো? বলিস না বাবু, বলিস না বাবু, নিয়ে যাস না। তোর বাবাকে নিয়ে যাস না বাবু, তোর বাবাকে নিয়ে যাস না বাবু, তোর বাবাকে নিয়ে যাস না। ওরে তোরা চুপ কর, অত কাঁদিস না। আমাকে তো আর ফিরে পাবি না। দাঁত থাকতে দাঁতের মন মতো বুঝলি না। যাই, এক কাপ চা খেয়ে আসি। পারলাম না, ওদেরকে ওদেরকে খুশি রাখতে পারলাম না।
কি পারলি না গো? বাবাকে নিয়ে যে কি করব কিছুই মাথায় আসছে না। ইলেকট্রিক না কাঠের চুলিতে নিয়ে যাব। এই সবে মাত্র তোমার বাপের বাড়ি থেকে ফিরলাম। এই নাও চাটা নাও। আচ্ছা, আমাকে তোমরা একটা সত্যি কথা বলবে? আচ্ছা, তোমরা যে আমার সাথে এমন ভালো ব্যবহার করো, এটা কি ভালোবাসা না স্বার্থ? হঠাৎ এমন কথা বলছো? না না, কিচ্ছু না। মাঝে মধ্যে যে তোমার কি হয়, ওই হাবিজাবি স্বপ্নগুলো দেখো, দেখে তোমার সব স্বপ্ন একসঙ্গে মিশে যায়। এবার সময় থাকতে দাদার কাছ থেকে সম্পত্তিটা এবার একটু বুঝে নাও।